বাংলাদেশ পারবে কি পারবে না, স্পেশালি যেই সময়টায় রিশাদ হোসেন 15তম ওভারে বল করতে এলেন তার সেকেন্ড স্পেলে, তার আগ পর্যন্ত একটা টেনশন কাজ করছিল। 15তম ওভারে খেলা চলছে, নেদারল্যান্ডসের স্কোর হচ্ছে 110+, পরের 6 ওভারে তাদের দরকার 48-49 রান, মনে হচ্ছিল কোয়াইট গেটেবল এবং তারা চার্জ করে খেলছিল। পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দিলেন রিশাদ হোসেন। বাংলাদেশের এর আগের যে ম্যাচটা, বাংলাদেশ এবারের বিশ্বকাপের যে ওপেনিং ম্যাচটা খেলেছিল তাদের শ্রীলঙ্কার এগেনস্টে, সেই ম্যাচেও নিজের করা দলীয় 13তম এবং 15তম ওভারে পুরো চিত্রনাট্য বদলাতে একটা বড় রোল প্লে করেছিলেন রিশাদ। শ্রীলঙ্কাকে 123 রানে থামিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন এই লেগ স্পিনার। এদিনও যখন বাংলাদেশ আন্ডার প্রেসার, যখন বাংলাদেশের করা 159 রান কাফি হবে কিনা, যথেষ্ট হবে কিনা, সেই রকম একটা টেনশন, এবং খুব স্মুথলি সেই রানটা চেস করার ক্ষেত্রে নেদারল্যান্ডস এগিয়ে যাচ্ছিল। রিশাদ হোসেন আবারও এলেন, আগের স্পেলে খরুচে রিশাদ হোসেন পরের স্পেলে তার ম্যাজিক দেখালেন এবং বাংলাদেশ ফাইনালি সুপার 8-এ। ইয়েস, ক্যালকুলেশন নিয়ে এখনো অনেক আলোচনা রয়েছে, এই আলোচনা থাকবে, এই আলোচনাকে আসলে দূরে সরানো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশ নেপালের সাথে হেরে যাবে কিংবা শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সমান পয়েন্ট করার পর নেদারল্যান্ডস বাংলাদেশকে টপকে যাবে রান রেটের হিসাবে এবং বাংলাদেশ সুপার 8-এ যেতে পারবে না এবারের বিশ্বকাপে, সেটা অনেকটা অভাবনীয়। সেটা হওয়ার কোনো সুযোগ নেই, অন্তত আমার দৃষ্টিকোণ থেকে সেটা আমি মেনে নিতে চাই, বিশ্বাস করতে চাই। সুপার 8-এ যাবার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় হার্ডেল যেটা ছিল, সেই হার্ডেলটা ছিল আজকের এই ম্যাচ। নেদারল্যান্ডস এবং বাংলাদেশ তারা অলমোস্ট সেম পেসে আগাচ্ছিল। টিম টাইগার্স, রিশাদ হোসেন নক দেম আউট ফ্রম দ্য ড্রিম। খেয়াল করে দেখবেন এই একজন ক্রিকেটার বাংলাদেশকে এবারের বিশ্বকাপে অনন্য এক জায়গায় নিয়ে যাবার ক্ষেত্রে রোল প্লে করছে। টপ অর্ডার প্রতিদিন ব্যর্থ, আজকেও ব্যর্থ হয়েছে, এবং টপ অর্ডারের এই ব্যর্থতার পর সাকিব আল হাসান ইনিংস ডেভেলপমেন্টে মেরামত করার ক্ষেত্রে অসাধারণ একটা রোল প্লে করেছেন। যেই সাকিবকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সেই সাকিব ব্যাটে তার জবাব দিয়েছেন। আমি সাকিবের আলোচনায় আসবো, তবে রিশাদের ব্যাপারটা না একদম ডিফারেন্ট। জীবনে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছেন, টি-20 ফরম্যাটের বিশ্বকাপ, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের খেলানো হয় না, এবং এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও লেগ স্পিনারদের খেলানো হবে কিনা, স্পেশালি রিশাদকে সেই সুযোগটা দেওয়া হবে কিনা, যখন সেই প্রশ্ন সবদিকে, তখন বেক্সিমকো ক্রিকেটের অন্যতম কর্ণধার ওবেদান নিজাম, আপনারা কেউ চিনবেন না, চেহারা খুব একটা দেখা যায় না এই লোকটার, ডিসিশন নিলেন এবং খালেদ মাহমুদ সুজন এটাকে পুশ করলেন যে রিশাদ শুড প্লে দ্য প্রিমিয়ার লিগ, হি শুড প্লে অ্যাজ মাচ অ্যাজ মোর ম্যাচেস পসিবল। তাকে খেলানো হলো শাহিনপুকুরের পক্ষে, 8টা ম্যাচ রিশাদ খেললেন। বিশ্বকাপের প্রস্তুতিটা ওই 50 ওভারি ক্রিকেট থেকে রিশাদ নিয়েছেন, যেটা ন্যাশনাল টিম করে দিতে পারেনি, যেটা কোনো বিপিএল ফ্র্যাঞ্চাইজ করে দিতে পারেনি, কারণ তিনি বিপিএলও যখন খেলেছিলেন পার্টিকুলার একটা গ্রাউন্ডে আসলে তাকে ব্যবহার করা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি তার জয়ের কথাটাই বেশি চিন্তা করে, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে দল ক্ষতিগ্রস্ত হবে কি হবে না, এত টাকা দিয়ে গড়া দল শেষ পর্যন্ত যদি রেলিগেট হয়ে যায়, সেই টেনশন থাকার পরেও খালেদ মাহমুদ সুজন এবং ওবেদান নিজামরা এই ডিসিশনটা মেক করেন যে রিশাদ শুড প্লে ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। আজকে সেই রিশাদকে আমরা দেখছি। কেন বলছি যে রিশাদের ভূমিকাটা একদম অন্যরকম? ভেবে দেখুন যে বাংলাদেশের আসলে 2টা ম্যাচ খুব ক্রুশিয়াল। এই ম্যাচটা তো এই ম্যাচই, তার আগে বাংলাদেশের স্টার্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল না, যেখানটা 2 উইকেটের বাংলাদেশ জয় পেল, শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ খেললেন। তার আগে ইনিংস মেরামতের ক্ষেত্রে তাহিদ হৃদয়ের টানা 3-6, তাহিদ হৃদয়ের সেই ইনিংসটার উপর ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপের ওপেনিং ম্যাচটা অসাধারণ করলো, এবং সেই 2 পয়েন্ট নিয়ে বাংলাদেশ যে আত্মবিশ্বাসটা পেল, সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা, ফাইনালি নেদারল্যান্ডসের বিপক্ষে আজকের এই জয়। জয়ী হওয়া 2টা ম্যাচেই একজন লেগ স্পিনার ফ্রন্ট লাইন রোল প্লে করছে। একজন লেগ স্পিনার পুরো ম্যাচের মোমেন্টাম তার দলের দিকে নিয়ে আসছে। একজন লেগ স্পিনার তখনই বল করছে, তখনই তাকে ক্যাপ্টেন আনার সেই গার্ডস দেখাতে পারছে, সেই সাহস দেখাতে পারছে, যেই সময়টায় হচ্ছে সেটেল ব্যাটসম্যানরা বাংলাদেশের এগেনস্টে হয় রান চেস করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, অথবা ভালো একটা পুঁজি করার ক্ষেত্রে বাংলাদেশকে বিগ টার্গেট সেট করার পথে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টার্গেটটা 150-এর কাছাকাছি হতে পারতো, সেটা শেষ পর্যন্ত হয় নাই, অনলি ফর রিশাদ হোসেন। সেই প্রেসটাকে করতেই হবে ভাই। এবারও বাংলাদেশের এই রানটা খুব ইজিলি, যেটা মনে হচ্ছিল চেস হয়ে যাবে, সেটাও হয় নাই, অনলি ফর রিশাদ হোসেন। তিনি যখন এলেন এবং যখন বাংলাদেশের হয়ে তিনি তার সেই রোলটা প্লে করেন, 1 ওভারে 2টি করে উইকেট নেন, এটা তো নতুন একটা স্টাইল। একবার ভেবে দেখুন যে আজকে বাংলাদেশ যখন খেলেছে, এই ম্যাচে রিশাদ তো ভালো খেলবেন বা রিশাদ ভালো করবেন, সেই এক্সপেকটেশন প্রথম ম্যাচ থেকেই তৈরি হয়েছিল। লাস্ট ম্যাচেও আমরা দেখেছি 19তম ওভারে তিনি যেভাবে ডেভিড মিলারকে আউট করার ক্ষেত্রে, বোল্ড করার ক্ষেত্রে রোল প্লে করেছিলেন, আত্মবিশ্বাসের জায়গাটা আসলে তার মধ্যে যে রয়েছে সেটা কোনো ডাউট ছিল না। কিন্তু হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান? সাকিবকে নিয়ে কত ধরনের আলোচনা, কত ধরনের সমালোচনা। বাংলাদেশ দল যখন স্ট্রাগল করছিল,
বাংলাদেশ দলে যখন 23 রানে 2 উইকেট নেই, বাংলাদেশ দলের ক্যাপ্টেন যখন ব্যর্থ, বাংলাদেশ দলের লিটন কুমার দাস অবভিয়াস চয়েস অফ দ্য ন্যাশনাল সাইড যখন ব্যর্থ, ঠিক তখন 4 নম্বরে নেমে সাকিব আল হাসান অপরাজিত থাকলেন। 46 বলে 64 রানের ইনিংস খেললেন, 9টা 4 মারলেন, 139 স্ট্রাইক রেটে ব্যাট করলেন। এই যে কদিন থেকে অনেকেই সাকিবের লজ্জা রয়েছে কিনা, সাকিব বিব্রত বোধ করেন কিনা, সাকিব অবসরে যাবেন কি যাবেন না, সাকিবের যারা ফ্যান রয়েছে তারাও একটা নতুন একটা মানে কি বলবো যে ওয়ে অফ টকিং, ওয়ে অফ কি বলবো ডিসকাশনের ইস্যু পেয়ে গেল যে সাকিবকে এখনই অবসরে যাওয়া উচিত। ডেফিনেটলি সাকিবের বয়স 38 ছুঁই ছুঁই, সাকিবের বয়স হয়েছে, একটা সময় থামতে হবে। এই থিঙ্কিং গুলো নিয়ে আমার কোনো ধরনের ডিবেট নেই, কিন্তু যেই ক্রিকেটার বাংলাদেশের ভার বহন করে বেড়াচ্ছেন প্রায় 1.5 যুগের ক্যারিয়ারে, যেই ক্রিকেটার বাংলাদেশের সকল বড় অ্যাচিভমেন্টস গুলোর সাথে নিজের নামটা জড়িয়ে রয়েছে, বাংলাদেশের এই ফরম্যাট কেন সব ফরম্যাটের সবচেয়ে সফলতম ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সুপারস্টার যদি কাউকে মানা হয় ভবিষ্যতেও, আগামী 100 বছর, আগামী 200 বছর পরেও যেই নামটা উচ্চারিত হবে সেটা তো সাকিব আল হাসান। একটা বিশ্বকাপে 2টা ম্যাচ খারাপ খেলেছেন, সাকিবকে আমরা রুল আউট করে দিব? আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম যে সাকিব এখন লজ্জা পেয়ে অবসরের সিদ্ধান্ত নিলে আপনারা কি লজ্জিত হবেন নাকি বিব্রত হবেন, শুনে আসতে পারেন। সেই আলোচনা আমি এই ব্যাপারগুলোই করেছি। সাকিব জবাবটা দিয়েছেন কখন, যেই সময় আলটিমেটলি বাংলাদেশের রানস দরকার ছিল, যে সময় আলটিমেটলি বাংলাদেশের টপ অর্ডার আবারও ফেল করেছে, এবং যে সময় সাকিব আল হাসান আলটিমেটলি সবচেয়ে বেশি তার ক্যারিয়ারে প্রেশার সিচুয়েশনে ছিলেন। ওই 64 রানের ইনিংসটা, 9টা 4, দ্য কনফিডেন্ট হি শোড, দ্য ওয়ে হি মেড দ্য পার্টনারশিপ উইথ মাহমুদুল্লাহ রিয়াদ ইন দ্য মিডল, বাংলাদেশকে চালকের আসনে রেখেছে। দ্যাটস হোয়াট সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সাকিব আল হাসান যেভাবে কামব্যাক করেছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের জয়ের মোমেন্টামটা ঠিক সেভাবেই সেই মুহূর্তে সাকিবের ওই ইনিংস দিয়ে শুরু হয়ে গেছে। একবার ভেবে দেখুন, একবার চিন্তা করার চেষ্টা করুন যে বাংলাদেশ দল এবারে বিশ্বকাপটা খেলতে এসছে এমন একটা প্রিপারেশন নিয়ে যেখানটা আপনি কনফিডেন্সের কোনো জায়গা খুঁজে পাবেন না। কারণ বাংলাদেশের টপ অর্ডার ফেল করছে, ইউএস এর বিপক্ষে আপনি সিরিজ হেরেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে আপনি লাস্ট ম্যাচে খারাপ করেছেন, হেরেছেন, আপনি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 120 বলে 122 রানে বেশি করতে পারেন নাই। সেই মুহূর্তে বাংলাদেশ দল সুপার 8-এ অলমোস্ট চলে গেল। জাস্ট কয়েকজনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স পুরো দলের, পুরো 18 কোটি মানুষের, পুরো 11 জনের দায়িত্ব বহন করছে এবারের বিশ্বকাপে। আপনি যদি টপ নাম আমাকে জিজ্ঞেস করেন, ডেফিনেটলি সেটা রিশাদ হোসেন। এরপরে যদি আপনি কারো রোলের কথা জিজ্ঞেস করেন, ডেফিনেটলি সেটা মাহমুদুল্লাহ রিয়াদ, ডেফিনেটলি সেটা সাকিব আল হাসান, এবং ডেফিনেটলি সেটা তাওহিদ হৃদয়। বোলিং ডিপার্টমেন্ট যেভাবে ক্লিক করছে, বোলারদেরকে পার্টিকুলার আলাদা না করে আমি বলতে চাই, জাস্ট মাই স্যালুট টু দেম। টিম টাইগার্স জ্বলে উঠেছে, টিম টাইগার্স দারুণ ক্রিকেট খেলছে। টিম টাইগার্স ফাইনালি তাদের সেই প্রেশার সিচুয়েশনকে ওভারকাম করে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে আন্ডার প্রেশার। অ্যান্ড টিম টাইগার্স এমন তারুণ্যের প্রতীক, অনেকটা আনবিলিভেবল সিচুয়েশন, লেগ স্পিনার আপনাকে এসে ম্যাচ জিতায় দিচ্ছে, ম্যাচের পর ম্যাচ জেতাচ্ছে, সেই জিনিসটা এক্সপেরিয়েন্স করছে যেটার জন্য আমরা আসলে ওয়েট করছিলাম দীর্ঘ সময় ধরে। রিশাদ, ইউ আর রিয়েলি বিউটিফুল। সাকিব, ইউ আর রিয়েলি অসাম, দ্য গ্রেটেস্ট ক্রিকেটার এভার প্রডিউসড ইন আওয়ার ক্রিকেট হিস্ট্রি। সো বীরেন্দ্র সেহবাগ, যার নিজের লজ্জা নাই, যিনি আসলে তার ক্যারিয়ার কবে শেষ করবেন সেই ডিসিশনটা প্রপারলি নেয়ার ক্ষেত্রে নিজেই অনেকবার হোঁচট খেয়েছেন, ফাম্বলিং করেছেন, তিনি যখন আমার দেশের সবচেয়ে বড় সুপারস্টারকে নিয়ে প্রশ্ন তোলে এবং সেটাতে যখন আমরা গা ভাসাই, তখন আসলে কার বিব্রত করা উচিত? আফটার দিস পারফরমেন্স ফ্রম সাকিব, আফটার দিস পারফরমেন্স ইন আ প্রেশার সিচুয়েশন ফ্রম সাকিব, সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। সবাই ভালো থাকবেন।